তসির নিদ্রা কিনি 12 মজা লইয়া কিছু হইছে না গুয়ামুরি আনি বুঝা যার হইছে এখন আর বেশি তা না এখানে এখন তো নজরুলিনো সারা হল বহুত 12 মজা আল্লাহ আর আমারে গালিয়ান হই নাসান খাওয়াই ঠাই উঠিয়ালে দোকানও ডাকতে হইয়া বোয়া লাগে কিছু যাইতে লইয়া যাইও ইটাও যেটা সানা মোটর জু দিছে নিতানু বাদে ডাকতে হইব লইয়া যাইও ও নগাম ওয়াজ শেষ করিয়ে খালিমে মিস মাসলা রাইট নেরাউলি ভাই আপনার আঠি আইছি 80 মাস আইয়া ওয়াজ করছে বাদর দিন বিয়ানে 35 খান 10 টাকি কিতাব উদ্ভাও অবশ্যই হাজিরি কবর হইতে হইলে তো মানুষ দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবো মরা লাগবো না মরা লাগবে এরপরে আপনি কবরও যাইতে হয় আমরা বর্তমানে যে জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাইমু কবরও যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা সব হল বুজুর্গ হল এই জমিনও আমরা খেয়েও স্থায়ী নাই প্রত্যেক আমরা একদিন এই পথের যাত্রী ঠিক না নিসাব হল এই রাস্তায় আমরা যাইতে লাগবো মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে উপস্থিত মওলার হুকুম হইব জানি আল্লাহ কোন দিন হইব আমি দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো যাওয়া লাগবো না আপনারাও যাওয়া লাগবো জমিনও আওয়ার একটা সিরিয়াল আছে কিন্তু জমিন তনে বিদায় নেওয়ার কোন ধরনের কোন সিরিয়াল নাই তার নাম হইল মওত তার নাম মওত মওত তনে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব আছে সম্ভব নাই এর কারণে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হাদিস শরীফের মধ্যে ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে বান্দা তুমি জমিন ও মউতের প্রস্তুতি লইলাও সুবহানাল্লাহ ইকান দিয়া মুরাদ কিটা আজরাইল আলাইহিস সালাম আইবার আগে আপনি লম্বাইয়া হতে রইতেন মাথইন না জি না ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে মউতের প্রস্তুতি লও অর্থাৎ এই জমিন ও আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলামি করো একদিন আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে চিরন্তন সত্য সত্য নয় কোন মানুষ মরণতরে বাগিয়া যাওয়া সম্ভব নয় সম্ভব আছে বা ইন্নী মুলাকিকুম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে আপনার মুলাকাত হইল কবর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে অন্ধকার কবর মানুষের দাফন করিয়া কবর দুই হালত তো নেই হালত হয়ে যায় এক হাল হয়তো বন্দার কবর আল্লাহ জান্নাতের বাগান করে একটা বাগান বানাই দেয় আর যদি জান্নাতের বাগান করে একটা বাগান হয় না তাহলে আল্লাহ দুজখের গাড়া তোলে এখন গাড়া বানাই দেয় আমরা দোয়া করতাম রে মাওলা যখন আমি জমিন তোরে বিদায় নিব মারা যাইব আমার কবর রাখবা আমার কবর আপনি মাওলা জান্নাতের বাগান বানাই দিয়ে সরাই আল্লাহুম্মা আমিন কবর আখিরাতের প্রথম গেট হইল কবর ঠিক না আখিরাতের প্রথম গেট হইল কবর এই কবরে যদি মানুষে হাস করিলাই গেটও হাস করিলাই আশা আছে পরবর্তী গেটও মানুষে হাস করব আর এই গেটও যদি বন্দায় হাস করতে পারে না তাহলে আশা নাই পরবর্তী গেটও বন্দায় হাস করা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة إلى آخر الآية
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার মায়ার বিশ্বাসী বান্দা বান্দি হল, কু আনফুসাকুম, তোমার নফস যেটা আছে এই নফসরে তুমি দুজখের আগুন তলে বাঁচাও। খারে নিজের নফসরে যদি আপনি দুজখের আগুন তলে বাঁচাইলাম, বন্দা তোমার কোনো অসুবিধা নাই, দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ আপনার জন্য রোশন করে দিবা। সুবহানাল্লাহ। আর নিজে যদি নিজের নফসরে বাঁচাইতাম পারি না, তাহলে নিজে নিজে ধ্বংস হইল। নিজের নফসরে দুজখের আগুন তলে বাঁচাও, অর্থাৎ গুনার কাম করতাম না, নমাজ ছাড়িতাম না, ফরর হকরে মারিয়া খাইতাম না, বাইয়ে বাইর হক আদায় করতাম, বাইয়ে বনির হকরে জমিন আদায় করতাম, এতিমরে মায়া করতাম, মিসকিনরে মায়া করতাম, গরিব ফুকারা যারা আছে এরারে জমিন মায়া করতাম, মানুষের লগে ভালো ব্যবহার করতাম, আল্লাহর হাবিবের সুন্নতের উপর আমরা আমল ঠিক রইতো, পরিপূর্ণভাবে নবীর সুন্নত হিসাবে আমরা জমিনে চলিয়ে যাইতাম। এরপরে আল্লাহ তোমার নফসরে দুজখের আগুন তনে আল্লাহ বাঁচাইব। সুবহানাল্লাহ। নিজে নিজের নফসরে দুজখের আগুন তলে বাঁচাইতে হইলে আপনি তাকওয়া অর্জন করা লাগবে। কি করা লাগবে? তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা লাগবে। পরহেজগারি কিলা সুন্দর কাপড় লাগাইয়া খাতা উড়িয়া ওলা নেই না। প্রথমে খাদ্য যেটা খাইম সেটা হালাল খাদ্য খাইতে লাগবে, গেজা হালাল খাইতে লাগবে। হারাম খাইলে খামাইতো নাই। বন্দায় যদি হারাম খাদ্য খাইলায়, বন্দার শরীরের ব্লাড হারাম হইব। ব্লাড যদি আপনার হারাম হয়ে যায়, গোটা বডি তোমার হারাম হয়ে যাবে। এর কারণে আমরা খুব খেয়াল করতাম, খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাদ্য খাইতাম। কিছু খাদ্য, কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিছে, আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিছে। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনও আমাদের জন্য বয় বেচাকিনা, ব্যবসা বাণিজ্য, খায় খারবার, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিছে। ওয়া হারামার রিবা, আর একটা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছেন, যেটার নাম হইল সুদ। ওয়া হারামার রিবা, সুদ খাওয়া আমাদের জন্য হারাম, সুদর লেনদেন করা হারাম। জাইন খাইবা এইন যে গুনাহ পাইবা, জাইন দিবা এইন সমান গুনাহ। জাইন মাঝে সাক্ষীদার থাকবা, মরিব সব থাকবা, জাইন আপনার 10 টাকা স্টাম্প লিখিয়ে দিবা, এই গুনার অংশ সমান। হওনা নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে শুধু খালি সুদ আমাদের জন্য হারাম, এরকম তা নাই। আর বহু জিনিস আছে। মদ আমাদের জন্য হারাম, হালাল না হারাম? মদ আমাদের জন্য হারাম। মিশা মাথা কবিরা গুনাহ, মিশা মাথা কবিরা গুনাহ। বন্দা যদি তাকওয়া অর্জন করতে লাগে, তাহলে হালাল খাদ্য খাইতে লাগবে। তোমার জবান যেটা আছে, এই জবানলে আপনি কন্ট্রোলের ভিতরে আনতে লাগবে। কার ভিতরে? কন্ট্রোলের ভিতরে আনতে লাগবে। কারণ এই জবানের বহু দাম আছে, বহু দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কোন হাদিসে আইছে নবীজি ফরমায়, যদি আমার উম্মত হল তোমরা 6টা জিনিসের জিম্মাদারি লইলাও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। আর অন্য হাদিস শরীফ আরেকটা হাদিসে দেখছি নবীজি ফরমায়, আমার উম্মত হল যদি 2টা জিনিসের জিম্মাদারি লইলাও, তাহলে কিয়ামতের ময়দানে আদমান লাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমি নবী তোমার জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, বুড়া লাগেননি আপনারা? হ্যাঁ, আমি আবার ভূমিকাত মাতিয়ার আপনারা আরো থোড়া আমি বুঝাইবার চেষ্টা করি। আর কারণ এই জমিনও আমরা আছি, এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই। যে জমিনও আছি সেই জমিনও আমাদের জন্য স্থায়ী নাই, অস্থায়ী। দুনিয়ারও একদিন মরণ আছে, আছে না? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, সেই দিন দুনিয়ার মরণ। কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা জমিন জমিন থাকবে না আসমান আসমান থাকবে না সমস্ত ধ্বংস চূরমার ফানা হয়ে যাবে ويبقى وجه ربك ذو الجلال والإكرام একমাত্র জাইন বাকি থাকবা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ আহকামুল হাকিমিন সুবহানাল্লাহ এর কারণে কবরে ডেইলি 70 বার ডাক দেয় কয়বার আমার বুজুর্গগণ কবর হইল অন্ধকার ঘর কবরে ডেইলি দিন 70 বার ডাক দেয় আর কয় ও বান্দা আমি হইলাম অন্ধকার ঘর আমি হইলাম কিড়া গোড়ার ঘর আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর ও বান্দা তুমি যখন আমার ঘর আইবাই এই ঘরের সামান লইয়া তুমি আই যাও নতুবা এই ঘরে তুমি কোনো শান্তি পাইবাই না কবর সাপ বিচ্ছুর ঘর আফসোস লাগে এর জন্য আমার বুজুর্গগণ কবর যাবার আগে বান্দা যদি জমিল কবরের সামান জোগাড় করিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে লইব আর যদি বান্দা কবরের সামান লইয়া যাও না তাহলে জানিয়া রাখিও তুমি কবর তোমার যখন রাখা হইব আল্লাহ লগে লগে তোমার কবর দুজখের আগুন আল্লাহ ঢালিয়া দিলাইব খালি মারা যাওয়ার পরেও কিছু সময়ের ভিতরে আপনারা দাফন করবা 40 কদম সরিয়াইবাই তখন মানুষের কবর 2 জন ফেরেশতা আবার বুজুর্গগণ যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষে বাবা মারা যাইবা মা মারা যাওয়ার পরে জমিনের সন্তান হারিয়ে গোসল দেওয়াইন নানি বাইরে মা বাবায় যখন জমিনের সন্তান দিবাই তখন মা বাবায় জমিনের মধ্যে শুকরিয়া আদায় করে যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমনির হায়াত আমলে বাড়াই দে কোন কারণে বাবার আশা থাকে আমি বাবা যখন জমিন তলে মারা যাইব আমি মারা যাওয়ার পরে আমার জাদুমনি জমিন গোসল দেবাইব আমার খাপনের মাধ্যমে আবৃত্ত করব আমার জাদুয়ে খান্দ করে যাইব আমার জানাজার নামাজ পড়িয়া আমার জাদুয়ে অন্ধকার কবর দাফন করব এটা মা বাবার আশা থাকে নাই আমার বুজুর্গগণ মা বাবার আশা কবরের মধ্যে এইভাবে থাকবো সন্তান যখন জমিনের মধ্যে জন্ম নেয় তখন মা বাবা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমনির হায়াত আমলে বাড়াই দে বাইরে ওলা দোয়া করিও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ আমলে দান করিলাও সুবহানাল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো এই দোয়া করিও আল্লাহর কাছে খুঁজিও বান্দা জমিও যে সন্তান পাইবাই এই সন্তান নামাজি সন্তান হইব দিনদারি ওয়ালা সন্তান জমিন হইব গুনার কাম কোনো সময় করতো নাই আর যদি এই দোয়া করো না তাহলে তুমি সন্তান জমিন পাইবাই হয়তো নেককার হইব অথবা তোমার জন্য খতরনাক সন্তান হইয়া দাঁড়াইব কোন সময় সন্তানের কারণে মা বাবা জমিনের শর্মিন্দা হইলেন মা বাবা মানুষের সামনে মাথা নত করাইতে লাগে কোন কারণে সন্তানের জমিনে এমন ধরনের ভুল কাম করিলাই প্রকাশ্য মানুষের সামনে মা বাবা জমিন ক্ষমা চাইতে লাগে আর কোন মানুষের কারণে কোন সন্তানের কারণে এই জমিন মা বাবার মুখটা আপনার উজ্জ্বল হয়ে যায় এর কারণে আমার বুজুর্গগণ মা বাবা যখন মারা যাওয়ার পরে কিছু সময় পরে সন্তানে গোসল দেওয়াইবার জন্য মা বাবারে বাইরে নেই
মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সামান্য পরে মা বাবারে অথবা সন্তানাদের গর্থনে মানুষের বাইরে ভরিলায়। এমন আকারে মানুষ যখন দুনিয়া তলে মারা যায়, বাইরে আমি কিতাবের মধ্যে দেখলাম সর্বপ্রথম মানুষের শরীরের মধ্যে পরনের মধ্যে যে খাবার থাকে, এই খাবারটা মানুষের জমিনও ছুটায়। এই জমিনও আমি কোট লাগাইয়ার লানি, আপনারা জমিনও শাক পরিধান করায়, ট্রাউজার লাগারায়, আপনি জমিনের জ্যাকেট পরিধান করায়। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, মারা যাওয়ার পরে তোমার পরনের গেঞ্জি যে শাক যেটা আছে, তোমার সন্তান দিয়ে জমিনও খুলতে লাগে। নতুন ব্লেইটা নয়, বাবার গেঞ্জে টুকরা টুকরা করিয়া শরীর তলে সরাই সন্তানে বাবারে চোখের উপর নিয়ে রাখে কুশল দেবাইবার জন্য। এই সময় করিও ভাই, যখন বাবা মারা যাইবা যদি সম্ভব হয়, বাবার আওলাদের জমিন গোসল দেওয়াই উত্তম। কোন কারণে সন্তানে তন্মন ভরিয়া এই জমিন বাবারে গোসল দেওয়াইব, সন্তান খুশ হইব, বাবার রূহটা যাদের উপরে খুশ হইব, সুবিধা নাই। মানুষ মরিয়ালে সারা শেষ নি চাব হল জি না, মরার বাদে মানুষে বুঝতে পারে যে সে কিতা করে, আমার কোন সন্তানে আমার দ্বারা বইয়া খান্দে, কোন জাদুয়ে কোরআন শরীফ তিলাওয়াত করে, সে কোন পরামর্শ করে। সন্তানে যখন বাবারে চৌকির উপরে রাখবায়, বাইরে যখন মানুষ মারা যাওয়ার পরে জমিনও তুমি গোসল দেওয়াইবাই, তখন ধীরে ধীরে আল্লাহর বান্দা বান্দির শরীরটা তুমি ধীরে ধীরে মুছিয়া দিও। কোন কারণে? আল্লাহর বান্দায় জানাইব, জাদুবলি তুমি আমার শরীরের মধ্যে সাবান লাগাইলাই, তুমি জুড়ে যাতা মারিও না, আমার শরীরের মধ্যে পরিমাণ বেদনা হইছে রে। যখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামে আমার জান কবুল করছেন, এই সময় যে জাফটা মাসলা, এই জাফটার এমন বেদনা আমার শরীর হইছে, আমারে জুড়ে কোনো সময় তুমি মানজিও না। আফসোস লাগে কোনো মানে এখানে গা জুড়ে গেছে, হ্যাঁ ময়লা ছুটা কত গা জুড়ে না। ওলা গরম পানি দিতে, যে গরম পানিটা তুমি নিজে জারতে পারো, হে মগজ শূন্য দরিওলা ডালে হে জারতো পারে না, মুদ্দায় জারতো গিলা কর না, ও তো শেষ চলতে আর এখানে পড়িলাস না। হ্যাঁ ওই কোনো এক জায়গাত আমি ওলা আসলাম দাঁড়ো, আমি গিয়া আত অভাগিরে ঢুকাইয়া কইলাম, রে ভাই তুমি মানুষ নি না আরো কিতা বলে খেনে বলে এত গরম পানি তুমি জারতে পারায় না, মুদ্দায় খিলা জারতা। এর কারণে উচিত হইল আপনি পানি গরম করার পরে এইভাবে চাইবা, আঙ্গুল ঢুকাইয়া না, হাত ধুইয়া পরিষ্কার করিয়া না, মোগল হইয়া আলাদা জল টালিয়া আপনি যে পানি সহ্য করতে পারবায় ওলা গরম পানি মুদ্দারে দেওয়া লাগে, ঠিক আছে না? এত গরমের দরকার না, উমলি গরম আপনি যেটা জারতে পারবা ওটা দিতে। আমার বুজুর্গান যখন সন্তানে জমিন বাবারে গোসল দেওয়াইবাই, ওই সময় বাবাই জমিন থাকতে জমিন সমস্ত বুঝয়, বাবার মুখ জাদুমনিয়ে যখন পানি দে, আল্লাহর বান্দার চোখের জল কোনো সময় বন্ধ হয় না। জমিনও মানুষে কান্দে, বাবা মারা যাওয়ার পরে সন্তানে বাবারে খবর রাখো, মা মারা যাওয়ার পরে সন্তান দিয়ে মারে কবরের মধ্যে রাখো। আল্লাহর বান্দা বান্দি যখন কবরের মধ্যে রাখো, কোন সন্তান কবর পড়িয়া জমিন ফিট হয়ে যায়। কোন কারণে? বড় দুঃখ লাগে রে ভাই, এমন অন্ধকার ঘর, এমন কবর, যে কবর দুনিয়ায় কোনো ভালো নাই, দুনিয়ার কোনো সাটি নাই, কোনো তুষক নাই, দুনিয়ার কোনো ব্ল্যাঙ্কেট নাই, দুনিয়ার কোনো বালিশ নাই, আলা বালিশে আলা তুষকে আলা ফাটিয়ে জমিন ঘুমাইবাই। সন্তানে বাবারে রাখবো, মারে রাখবো, মার মুখ পাইছাইব, সন্তানে জমিন ফাল দিব,
আমার জীবনের মাঝে একটা দিন আমার জানামতো তোমার মাটির ঘুম লাগাইছিলাম। ও বাবা, আমি বেঙ্গালুরুর জমিনও কাম করলাম, আমি বোম্বাই জমিনও কাম করলাম, আমি তোমারে হাইলাকান্দি জাকের ফার্নিচার তোরে তুষক লাই রে, তোমারে আমি বক্সলং গালিয়া দিলাম, তুমি জমিনও ঘুমাইলাই আল্লাহর হুকুম মানিয়া। এমন ঘর ঘুম লাগাইয়া যাইয়া যে ঘর কোনো বালিশ নাই, কোনো খবর নাই, আল্লাহর দরবার দোয়া করে নাই। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার বাবার কবর আপনি মৌলায় জান্নাতের বাগান বানাই দে। দোয়া করেননি? এরা মানুষের আফসোস লাগে না, নিজের বাবা কোন সময় সন্তান মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে বাবাই কিন্তু কান্দল সম্ভব হয় না। কোন কারণে দুঃখ লাগে? আমার জাদু জমিন নাই, আমার জাদু দুনিয়া তুমি বিদায় নিছ, আমার জাদুরে অন্ধকার কবর রাখিয়াইও। সব মায়া শেষ, যা উয়া মা সারা দুনিয়ায় ধোয়াই, মরার বাদে কোন তা নাই। এই জমিনও খালি খুশি করলে কামাইতো না, মৌতরে ইয়াদ করা লাগবো। জি, মৌতরে ইয়াদ করা লাগবো। চিন্তা করো ভাই, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায় বান্দা বান্দি, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে যাইবা। মানুষ মারা যাবার পরে কবরও মানুষের দাফন করিয়া সরিয়ায়। যখন মানুষের কবর রাখবাই, কবর রাখিয়া দাফন করিয়া 40 কদম সরবাই, তখন মানুষের কবর দুইজন ফেরেশতা আইবা। আতাহু মালাকালে আসওয়াদালে আরজাকালে ফায়ুজলিসালি, আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদালি। মুর্দার কবর খালা রঙের দুইজন ফেরেশতা আইবা। আল্লাহুম্মা সাল্লি না না ওলা মেঘ দিছেন, ওলা আল্লাহ আল্লাহ হেফাজত করুক। আল্লাহ মাহবুদ রাথাবাড়ি আমরা এইভাবে মেঘ তুফান দিয়ে রাখেন। আল্লাহ আইজ আপনারা কি আরামে রাখছে বোধহয়। হ্যাঁ, আমি আমার গ্রামও আমার হইসমের তফসিরুল কোরআন মহফিল আসলো, আমি এসার আগে 1 ঘন্টা শেষ করে আইছি। এখন আবার অতিথি রয়েছে, এর আগে তেরফাল উড়াই গেছি। আল্লাহ গত খাইল মেয়ে কইছে নি আপনারা এবার কেমন হয়েছে? এখানে নিরাইয়া নাই, বহুত বালা মেয়ে কইছে। কারণ কয়টার সময় হয়েছে কইতে পারবানি? 3:20 বা 22। আমি যখন আপনার দলেশ্বর বাগমারাতনে ওদিকে ঢুকছি, ওই সময় খুব জড়ি দিছে, বুঝাইছেন? আমি ফোনে 3টার সময় শিলচর বাঘভুর নিয়ে একদম তোরে গাড়ি ছাড়িছি। এর বাদেও বাই গেছি, আবার আয়নাখাল ছাড়িয়া গেছি, মেঘ নাই। ও দেখো আল্লাহ লীলা। হাই যা আপনারা ঈদে মিলাদুন নবীর ওয়াজর ছিল, খাইল আল্লাহ শেষ করাই দিয়েছে। হো না সুবহানাল্লাহ। আই যদি ইলা হইতো তে কিতা করতে আসে। ও এলন নাম আল্লাহ আর আল্লাহর হাবিবর ঈদে মিলাদুন নবী মাহফিল ওলা নানি হোসাই, এত বরকতওয়ালা মাহফিল। আল্লাহ কবুল করুক, সহায় হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, আমি আলোচনা করি আর আপনার মনে ভালো লাগেন না। জি, আমার বিষয় দিয়েছেন কবর হাসর, আমি কবরের তুলে আলোচনা করি। কত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো ফায়দা নাই। কবরও একদিন যাওয়া লাগবো, গিয়া হুতা লাগবো না। কবরও কোনো কারেন্ট আছে নেই। সিসি ক্যামেরা এখন আগে ফিট করিতে গেলে তো বাড়িয়ালায় দেখলাম না ওনার কোন হাল কামাই গই কামাই তো না না উবাইবার নাই বইয়াও পারি তো নাই ধরে লিখছি
বইয়াও খামাইব কারণ 6 নভেম্বর তনে চলে আর বুঝবাইছনি আবার চলতো না খাই লইল 25 তারিখ ফইলা গামারি দানিরবন এর মধ্যে করিমগঞ্জ এর মধ্যে হইল গিয়ে আপনার গণিগ্রাম রাত 3:30টার সময় বড় হল আল্লাহ এটা আপনার আর দোয়ায় সালাদ আল্লাহ আমার লেখা নেই যে 25 হিসাবে এটাও শূন্য চলি আর নানি পঞ্চায়েত আল্লাহ আপনারা দোয়ায় আমার সালাদ দোয়া করবা আমিও আপনারা লাগে দোয়া করি আমি যেন যাই অন্য আপনারা লাগে দোয়া করি বিশেষ করে বরাকর মাঝে হাইলাকান্দি হইল আমার এত মায়া এখানে সব ওয়াজও আমার হয় আমার প্রায় জায়গাত মানে জিগাই না আপনি হাইলাকান্দির কথা খালি কন বলে জি হয় আমি ওয়াইজ হইলেও হাইলাকান্দি জেলাত হইল হয়েছে ও সময় আপনার ইথাত ওয়াজও আইছি 500 টাকার জমানাত ওয়াজর বাদে 250-300 আমার লালুমিয়া সাহেব আসই না শুনলেন ও নোয়াগাম ওয়াজ শেষ করিয়ে খালিমে মিস মাসলা রাত নেরাউলি ভাই আপনার 80 আইছি 80 বার মাত্র আইয়া ওয়াজ করছি বাদর দিন বিয়ানে 35 খান 10 টাকি কিতাব উদ্ভাও নাম আল্লাহ ঠিক আছে না ও সময় তো নেই আপনার আর এই এলাকাতে আমি আইতে যাও উপস্থিত হাজিরি মানুষের কবরও 2 জন ফিরিস্তা কয়জন 2 জন না এ 2 জন হইলে তো এরা ধাক্কা মারি হরাই লিতে পারবো এটা কত হইলো আর না ঠাস ঠাস করে ইনো বেঠাগিরি হামাইতো না আমার বুজুর্গ মানুষ মারা যায় এর সামনে আগে আমি এই মানুষ যখন মারা যায় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর বান্দা বান্দির সামনে আইবা আল্লাহর বান্দায় পরিচয় পাইতো নাই আল্লাহর বান্দায় জানাইবো ফায়াকুলুন নাসমান আনতা তুমি খেয়াইলাই আমার নারায়ণপুর 10 নম্বর ওয়ার্ড রাত 12:30টার সময় আমার রুমে তুমি আইলা তোমার খেয়ে অর্ডার দিল তুমি খেয়াইলাই তোমার পরিচয়টা আমারে দিয়া দেও ফায়াকুলুন নাফসুমান আনতা তুমি খেয়াইলাই আমার বিনা পারমিশনে আমার রুমের ভিতরে তুমি আইলাই ওয়া মা তুরিদু আমার লগে তোমার কি দরকার আমারে কইলা আমার বুজুর্গণ ওই সময় হযরত আজরাইল জানাইবা ও বান্দা আমারে তুমি পরিচয় পাইলাই না আমি তোমার নারায়ণপুরের কোনো মানুষ নাই আমি হাইলাকান্দি জেলার কোনো মানুষ নাই আমি বরাক ভ্যালি নাই ভারতবর্ষের নাই আমেরিকার নাই লন্ডনের নাই ফ্রান্সের নাই বেলজিয়ামের নাই ও বান্দা তুমি আমারে পরিচয় পাইছো না আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম ও কইব আপনি হেইনি যাইন মানুর রদ করো ও সাসা দুর্বল হইব এর আগে বেঠাগিরি দেখাইব কইব মান আনতা তুমি কে আমার গর হইলা ওমা তুরিদু আমার লগে তোমার কি দরকার তুমি কও সারা ভিরা কি ডাট্টা হই যাইব যে থইবা আনা মালাকুল মউত আজরাইল খুব সময় কইব কি হইছে বুঝাইছে রে এটা কোনো বেঠার বেঠাগিরি খামাইতো না তসিব নিদ্রা কিনি 12 মজা লইয়া কিছু হইছে না গুয়ামরি আনি বুঝা যার হইছে এখন আর বেশি তা না এখানে এখন তো নজরুলিনো সারা হল বহুত 12 মজা আল্লাহ আর আমারে গালিয়ান কই নাসান খাওয়াই ঠাই নুটিয়ালে দোকানও ডাক্তার হইয়া বয়া লাগে কিছু যাইতে লইয়া যাইও এটাও যেটা সানা মোটর জু দিছে নিতানো বাদে ডাক্তার হইব লইয়া যাইও তোরা দুরূদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জুড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গগণ হযরত আজরাইল কইলা ও বান্দা তুমি ডরাইও না ভয় করিও না আমার নাম হইল আজরাইল আল্লাহর বান্দা জানাইবো আজরাইল কোন কারণে আইলাই হযরত আজরাইল কইলা ও বান্দা
আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আল্লাহর অর্ডার হইল তোমারে আমি দুনিয়ার জমিন থেকে তুলিয়া লইয়া যাইতাম। ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম। আল্লাহর হুকুম হইছে কিছু সময়ের ভিতরে জমিনে তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তোমার সন্তান আদি জমিনে তিমইবা, আমার নাম হইল আজরাইল। ও বান্দা ডরাইও না, ভয় করিও না। ও যাওয়াজতাকা আইম্মা, ও বান্দা আমি আজরাইল তোমার ঘর তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি যাইনাছ, তোমার সুন্দরী বিবি এই জমিনের মধ্যে বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল। আজরাইলের লগে মায়া আছে নি? কেউর নাই নি? কোন আজরাইল? ই নারায়ণপুরের আজরাইল না, বুঝাইছ নি? এর কারণে আমার বুজুর্গগণ কবর দেখিয়া ডরাইননি, মাথইন না, কবর দেখিয়া ডরাইও। এখন আমাদের দেশ ওলামা বইন খোলা শরীরে আল্লাহ অত সাহস তারার দিছ, মেড়া ছাগল কবরিস্তান দীর্ঘা দে গুট্টুম গুট্টুম করে খালি মুখ দিয়ে চিত্রা ছাগল দীর্ঘা, ইখান তোমার বাড়ির উঠান হয়েছ, বাতাস বারণের বাদে তো অনুভূতি তাই কিয়া ইখানে হেফাজত করা লাগবে লাগবে না। এর কারণে আমার বুজুর্গগণ কবর দেখিয়া মানুষের ডরায়। মানুষের কবর দুইজন ফেরেশতা আইবা, এই 10 জনের নাম হইল নেকির এবং মুনকার। এরা রং কিতা আতাহু মালাকানে, দুইজন আইবা আসওয়াদানে, এই 10 জনের কালার হইব খালা। আসওয়াদানে খালা রঙের সুন্দর নয়, হে বাবা এমনিও তো আন্দার গোর মাপ পাইতায়। আসওয়াদানে ফায়ুজি লিসানে, আর কোন রওয়ায়াত আছে ফায়ুদানে, তোমারে হুকনতনে তুলিয়া বইবা। সুবহানাল্লাহ, কিতা করবা এই সময় বুঝাইবা নি কোনটা বইবা। আল্লাহর বান্দার সুআল করবা, এর আগে কোন ফেরেশতা বান্দার খবর হইবানি আমারে খোঁজাই। নেকির মুনকির ফেরেশতার আগে খেয়ে হইবানি বলে হ্যাঁ, একজন ফেরেশতা মানুষের খবর হইবা, এর নাম হইল রুম্মান ফেরেশতা। ফেরেশতা ইয়া কইবা, ও বান্দা এখন আমি তোমার সামনে আইলাম, এখন তোমার জীবনের মাঝে যত ভালো কাম করছো একটা কাগজের মধ্যে লেখো, আর তোমার জীবনের মাঝে যত গুনাহ কাম করিলাই বান্দা একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। আল্লাহর বান্দায় জানাইব, ফেরেশতা আমি এখন নারায়ণপুর 10 নম্বর ওয়ার্ড নাই, আমি 5 নম্বর ওয়ার্ড নাই, আমি খানটনপুরের জমিন নাই, আমি ইংলাইভারের জমিন নাই, আমি বাদুরপুরের জমিন নাই। ও ফেরেশতা আমি এখন অন্ধকার খবর আইলাম, আমার লগে কাগজ নাই, আমার লগে কোনো কলম নাই, আমার জীবন সমস্ত লিখিয়া দেওয়া আমার জন্য সম্ভব হবে না। ওই সময় ফেরেশতায় জানাইবা, ও বান্দা তোমার শরীরের মধ্যে যে কাফন আছে এই কাফন ভারো, কাফন ভারিয়া তোমার কাগজ বানাইলাও। বাইরে আপনি নিজের শরীর ধরে কাফন ভারিবাই, কাফন ভারিয়া কাগজ বানাইবাই। আল্লাহর বান্দায় জানাইব, ফেরেশতা আমি এখন কাগজ পাইলাম, কিন্তু লেখার মতন কোন কলম আমার কাছে নাই। লগে দেননি কলম লম মাথায় না। রুম্মান ফেরেশতায় জানাইবা, ও বান্দা তোমার হাতের মধ্যে শাহাদত আঙ্গুল যেটা আছে রে, এই শাহাদত আঙ্গুল হইল তোমার কলম। আল্লাহর বান্দায় জানাইব, ফেরেশতা এমন কলম পাইলাম যে কলমের মধ্যে কোনো খালি নাই, যে কলমের মধ্যে কোনো রিভিল নাই। ফেরেশতায় জানাইবা, ও বান্দা এই খালি হইল তোমার মুখর লো ফালিয়া তোমার জীবনের সমস্ত নেকি বদিটা লেখিলাম।
লেখা লাগবো না নি? আইজ আপনারা এই নয় বইছেন খবর যাবার বাদেও লেখিবা এখানে মরণ জীবন তনে মরণ পর্যন্ত যার নেক কাম করবার সমস্ত সূচিপত্র হিসাবে আপনার সামনে আইব, এক এক করে লিখিবা। যা গুনাহ করছো সমস্ত লিখিবা। এর বাদে ফিরিস্তায় তোমার গলার তাবিজ বানাইয়া দিয়া সরিয়া যাইবা। ওকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, তোমার গলার তাবিজ বানাইয়া দিয়া যাইবা। এর বাদে যে দুইজন আইবা, এই দুজনের নাম হইল নেকির মুনকি। আয়া তোমারে তিনটা প্রশ্ন করবা। কয়টা? মার রব্বুকা, তোমার রবকে হইব আমি পুরান বাজার মুখা। ইনো পুরান বাজার মুখা নাই, ছটা হারাইয়া দিবা লোহার গুরু। বেটা কইল আমারে সওয়াল করবা মার রব্বুকা, আমি কইম ফুন্না মোরা। ইটা ফুন্না নয়া কোনটা কামাইতো না, ঠাস ঠাস হইব খবরের ভিতরে। মার রব্বুকা কোয়ার লগে লগে যদি মানুষ নমাজি ইমানদার মুমিন মুসলমান হয়, আল্লাহর বান্দায় হইব রব্বি আল্লাহ, আমার রব হইলা আল্লাহ। ওয়ামা দীনুকা, আমার দিন হইল দীনিয়াল ইসলাম, আমার দিন হইল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গগণ মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনয় আল্লাহর বান্দার যখন সওয়াল করব আমার রব্বুকা, যদি বান্দা জমিন নামাজি হয়ে যায়, আল্লাহর বান্দায় দেখবো আমার আসরের নামাজ কথা হয়ে যায়। আল্লাহর বান্দায় কইব দাউনি মুসাল্লি, ও ফেরেশতা আমারে চালিয়া দেও রে, আমি দেখি আর আমার আসরের নামাজ কথা হয়ে যায়, আমার এখন আসরের নামাজ পড়ার সময় দেও। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইরে জওয়ান জমিন আসরের নামাজের গুরুত্ব জমিন দিও, সারা ওয়াক্তের নামাজের গুরুত্ব দিও, কিন্তু আসরের নামাজের গুরুত্ব আল্লাহর দরবার অত্যন্ত বেশি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল তোমরা জমিন নামাজের হেফাজত করিয়া যাও, কিন্তু মধ্যখানের যে নামাজ, এই নামাজের ভালোভাবে হেফাজত করিলাও। এই মধ্যখানের নামাজ দিয়ে কোন নামাজ? মধ্যখানের নামাজ দিয়া মোরা দইল বন্দা জমিন আসরের নামাজ পড়িলাম। কোন কারণে? আসরের নামাজের এত গুরুত্ব, আসরের নামাজের এত ফজিলত। বন্দায় যখন আসরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারও দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দিত না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আসরের নামাজের এত গুরুত্ব, আসরের নামাজের এত ফজিলত হইল কি ফজিলত। আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করবা মুহররমের 10 তারিখ শুক্রবারে, আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা। বান্দা যখন জমিন তলে মারা যাইবা, সকাল 9টার সময় কবর দাফন করবা, জোহরের পরে কবর দাফন করবা, আসরের পরে কবর দাফন করবা, রাত 8টার সময় 9টার সময় অন্ধকার কবর দাফন করবা। তোমার কবর ফেরেশতা আইবা নেকের মুনকির, তোমারে যখন কবর জাগ্রত করবা, বান্দা এই যে সময় তুমি দেখবাই, এই সময়ের নাম হইল আসরের সময়। সুবহানাল্লাহ। এর জন্য আমার যুবক সমাজ ভাইয়াই জমিন খেলাধুলার জন্য অবহেলা করি আসরের নামাজের কজা করিও না। অনেক জুয়ালা চলে জমিন ব্যাট বল খেলাই, অনেকে ক্রিকেট খেলাই, আমার কোনো দুঃখ নাই। বাইরে জমিন ফুটবল খেলাই ভাই, আমার কোনো দুঃখ নাই। কিন্তু যখন আসরের আজান হয়ে যায়, এই আসরের সময় বন্দা আসরের নামাজ খান তুমি পড়িলাও। খেলা তো আমাদের জন্য জায়েজ নাই। কুল্লু লাবিন হারামুন, জমিন যত খেলা আছে রে, সারা খেলা হইল আমাদের জন্য হারাম। বাবা এই খাইল দেশে উত্তর করিমন 10,000 মানুষ খালি ঠাস ঠাস হতো। বুঝাইছে? আমি তো রাইট করে ফেছি। হ্যাঁ, কারেন্ট জ্বালাই আইলাও আসই না, আপনার বিল দেওয়া লাগে না, কারণ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আসই তো ইনো বিল আর দেওয়া লাগে না। রাইট খেছি ঠাস ঠাস পয়লানি, তাও আসলে বহু বেশি জোয়ান তখন। এর কারণে আসরের নামাজ কজা করিও না, মরবা। আসরের নামাজের এত দাম,
আসরের নামাজের তো গুরুত্ব হইল রে ভাই। দিন আসরের নামাজ পড়িয়া যখন দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যদি বান্দা ভালো আমল করিয়া যাও, এই ভালো আমল করার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য রৌশন বানাইবা। নবীজির দামাল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি, এনার নাম হইল হযরত উসমান গনি। রাসূলুল্লাহ ফরমায় জিন্নুরাইন, আমার উসমান হইলা দুই নূরের মালিক। কিভাবে দুই নূর? আমার নবীর দুইজন মেয়ে হযরত উসমান গনির লগে জমিন বিবাহ দিছলা। রাসূলুল্লাহ ফরমায় আমি রাসূলুল্লাহ আমার উসমানকে দুইটা নূর দান করলাম। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তায় হাঁটিয়া যাইতা, কবর দেখার লগে লগে হযরত উসমান গনির চক্ষু ভাই জল বাইর হয়ে যাইত, এমন খান্দা খান্দিতা হযরত উসমান গনির দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরামে ফরমাইতা, ও উসমান, আল্লাহর হাবিবের জান্নাতের সার্টিফিকেট দিলাইছ, তুমি জান্নাতের সুপ্রাপ্ত তুমি হইলাই উসমান। ও উসমান, কবর দেখিয়া জমিন কোন কারণে খান্দ হইলাও? হযরত উসমান গনি ফরমাইলা, রে রাসূলুল্লাহ আমার এই জান্নাতের সার্টিফিকেট দিলাইছ, কোনো বেরা নাই। আমি উসমানে ও কারণে খান্দি। আর মানুষ যখন মারা যায় কবরের মধ্যে যাইব, আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ভাস করিলাই, তাহলে আশা আছে পরবর্তী গেট বন্দায় ভাস করিলাইব। আর এই গেট যদি মানুষে ভাস করে না, তাহলে আশা নাই বন্দা পরবর্তী গেট ভাস করা সম্ভব হবে না। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনও থাকতে বন্দা জমিনও থাকতে কবর সামান জোগাড় করিয়া যাও।